আমি বলবো লাব্বাইক ইয়া আব্দি। যখন বলবো ইয়া রহমান আমি বলবো লাব্বাইক ইয়া আব্দি। যখন বলবো ইয়া রহিম আমি বলবো লাব্বাইক ইয়া আব্দি। তোমার ডাকতে দেরি, আমি রব তোমার ডাকে সাড়া দিতে দেরি করি না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তোমাদের যাদের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে, কালেমা থাকবে, শাহাদাত থাকবে, আল্লাহ রাসূল বলেন রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিবেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ বান্দারা শুনুন, এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, মুমিনের দাম আছে কি নাই? ঈমানদারের দাম বেশি নাকি বেঈমানের দাম বেশি? ঈমানদারের দাম বেশি। শুধু আপনাদেরকে মনে রাখতে হবে, পৃথিবীতে অনেক বড় বড় বর্মিয়া থাকতে পারে। আমেরিকা আমাদের বিশ্বের বড় হতে পারে, জর্ডান আমাদের বিশ্বের বড় হতে পারে, সুইডেন বিশ্বের বড় হতে পারে, জাপান বিশ্বের বড় হতে পারে, রাশিয়া বিশ্ব পরিচালনা করতে পারে, চীন 1 টাকা থেকে শুরু করে বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন দামের মূল্য দ্রব্য আবিষ্কার করতে পারে, গোটা বিশ্ব তার রাজত্ব করতে পারে। সাবধান হয়ে যাবেন, ঈমান যাদের নাই ওদের বিশ্ব জয় করলো আখিরাতে তাদের কোনো মূল্য আল্লাহ রাখেন নাই। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহির ঘটনাটা আপনাদের বলে আমি আলোচনার ভিতরে চলে যাচ্ছি। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বরকের বাদশা ছিলেন। তিনি ঘুমোচ্ছিলেন, রেস্ট নিচ্ছিলেন। তার ছাদের উপরে ঘোড়ার পায়ের টক 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 শব্দ শুনতে পাচ্ছিলেন। মাতান্তরে তিনি কি যেন খোঁজার শব্দ পাচ্ছিলেন, উপরে তার ছাদের শব্দ পাচ্ছিলেন। তিনি কে উপরে, কে ছাদে, কে? বলে আমি একজন সন্ধানকারী। কি সন্ধান করছো, কি তালাশ করছো? বলে আমার ঘোড়া হারিয়ে গিয়েছে, মতান্তর আমার উট হারিয়ে গিয়েছে, আমি সেটাকে খোঁজার জন্য, ঘোড়াকে খোঁজার জন্য আমি ছাদে এসে তালাশ করতেছি। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি কি বোকা? ছাদে কি ঘোড়া থাকে নাকি? ছাদের উপরে ঘোড়া পাওয়া যায় নাকি? এটা কি সম্ভব নাকি? ছাদের উপর ঘোড়া, ঘোড়া কি ছাদের উপর বেরাবে নাকি? আওয়াজ ভাষায় আমি যদি বোকা হই, ছাদে যদি ঘোড়া না পাওয়া যায়, ওগো আল্লাহর বান্দা, ছাদে যদি কোনো ঘোড়া পাওয়া না যায়, টক টক শব্দতে যদি ঘোড়ার পা মনে না হয়, কেমন মানুষ বুদ্ধিমান তিনি আবার ঘরের মধ্যে, প্রাসাদের মধ্যে, আরামের বিছানায়, জাজিমের উপর শুয়ে শুয়ে, গদির মধ্যে শুয়ে শুয়ে, বালাখানার মধ্যে শুয়ে থেকে সে আল্লাহকে পাইতে চায়, জান্নাত পাইতে চাই, তেমন আমার কেমন সে বুদ্ধিমান। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ব্রেনে আঘাত দেয়, কে যেন নারা দেয়, আরে ইব্রাহিম তুমি আজকে ছাদের উপরের ওই ঘোড়া খোঁজনেওয়ালাকে সাবধান করছো, কিন্তু তুমি তো বলকের রাজধানীর বাদশা হওয়ার পরেও তুমি আজকে কেমন করে আরামের বিছানায় ঘুমাইতেছো? তুমি তো আল্লাহকেই পাইতে চাও, তুমি তো রব মালিককেই পাইতে চাও, তুমি তো জান্নাতই পাইতে চাও, তুমি কিভাবে আজকে আল্লাহকে আরামের বিছানায় ঘুমায়া ঘুমায়া, আরামের খাটে ঘুমায়া ঘুমায়া, রাজপ্রাসাদে হুকুম তামিল করার মাধ্যমে রব্বে কারিম আল্লাহর সন্ধান পাইতে চাও, আল্লাহর নেয়ামত জান্নাতের সুসংবাদ পাইতে চাও? এটাও নাকি বুদ্ধিমানের পরিচয়? এটা তো তোমার বুদ্ধিহীনতার পরিচয় পাওয়া যায়। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলকের রাজধানী থেকে, রাজপ্রাসাদ থেকে বের হয়ে চলে গেলেন। এই যে চলে গেলেন, আর কোনদিন বলকের বাদশাহী করতে আসেন নাই। চিৎকার দিয়ে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। রাজশাহী, বাদশাহী, জমিদারি, যা কিছু বলি না কেন,
যা কিছু বলি না কেন সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক আমি আল্লাহ। ওয়াজ করেছেন মনে হয় ওই ছাদে যে অদৃশ্য আওয়াজ আসতেছে, ওয়াজ করেছেন মনে হয় 3 ঘন্টা। ইব্রাহিমের আদহাম কয় ঘন্টা ওয়াজ শুনলেন? মাত্র 2 ঘন্টা। 2 ঘন্টা নয়, মাত্র 2টা কথা শুনেছেন। যদি ঘোড়া ছাদে পাওয়া না যায়, আরামের বিছানায় ঘুমে আল্লাহকে কেমনে আরামের বিছানার আশপাশে পাওয়া যায়? মাত্র 2 মিনিটেরও নয়, 30 সেকেন্ড থেকে 1 মিনিটের ওয়াজ তিনি শুনলেন। তার গোটা রাজত্বকে বিদায় করে দিয়ে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বনে জঙ্গলে গিয়ে তিনি তার রাজত্ব কায়েম করতেছেন। বলুন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি কেমন রাজত্ব পেয়েছেন শুনবেন নাকি? ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি রাজত্ব বাদ দিয়া যখন বন জঙ্গলে গিয়ে আল্লাহর তাআলার জিকির করতে থাকেন, রব্বে কারীমকে ডাকতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন বেশি বেশি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ ডাক দিয়া বলেন আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ ডাক দিয়া বলেন উদউনি আস্তাজিব লাকুম। তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। ইব্রাহিম বিন আদহাম বলকের রাজধানীর বাদশাহী ছেড়ে দিয়েছেন। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি সব কিছু বাদ দিয়ে বিসর্জন দিয়ে যখন তিনি বন জঙ্গলে তিনি আল্লাহ পাকের নামের জিকির করতেছেন, এমন বাদশাহী তিনি পেয়ে গিয়েছেন। তার সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব যিনি পালন করছেন, তিনি ঘুরতে ঘুরতে হঠাৎ করে বন্দরের দিকে যখন সফরে যায়, সফরে গিয়ে দেখতে পায় ওই যে আমাদের রাজধানীর আমাদের এই বলকের বাদশা যিনি ইব্রাহিম বিন আদহাম। হায়রে কেমন বাদশা ছিল, যার পরনে দামি দামি পোশাক ছিল, যার পরনে অনেক নামকরা পোশাক ছিল, যার চাল চলন ছিল বাদশা ছিল, যার চাল চলন ছিল অনেক নাম দামে, যার অহংকারে, যার পাওয়ারে, যার কথার কারণে সব মানুষগুলো এক খাটলাই পানি খেত। আল্লাহ পাকের কবি বলেন, এক বান্দা বলেন কুজা কারুন কুজা ফেরাউন কুজা নমরুদ শুধু হামা। कोई नमरूद कोई ফেরাউন कोई সাদ্দাদ कोई আবু জাহাল कोई উতবা कोई শাইবা, যাদের আঙ্গুল হেলানিতে, যাদের চোখের পাওয়ারে, যাদের কথার কারণে, যাদের চোখের ইশারায় হাজারো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, যাদের কলমের খোসায় মানুষের সম্পদটা নষ্ট হয়ে গিয়েছে, যাদের মুখ বাঁকানিতে অনেক মানুষের চাকরি চলে গিয়েছে, যাদের চোখের টিপনিতে অনেক মানুষের জীবন চলে গিয়েছে, যাদের হাতের আঙ্গুলের ইশারার কারণে অনেক মানুষের বুক ছেদা হয়ে চলে গিয়েছে, যাদের ক্ষমতার কারণে অনেক মানুষ দুনিয়াতে আল্লাহ তাআলার ফজরে দুনিয়াতে মাজলুম নামটা পেয়ে গিয়েছে। এরা হলো নমরুদ, ফেরাউন, আবু জাহল, উতবা, শাইবা। এরাও দুনিয়াতে নাই, তাদের নাম গন্ধ মানুষ নাই, তবে নামটা বেয়াদবির কারণে তাদের নামটা শ্রদ্ধার সাথেও কেউ স্মরণ করে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম। আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম। আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। কখন ডাকবা তুমি? তুমি সন্ধ্যার সময় ডাকো। মনে করেছো রাত্র 12টার পরে আমি তোমার ঘুমায়ে যাই। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন কখন ডাকবা আর আমাকে পাবা না, এটা হতে পারে না। যখনই ডাকবা তখনই আমি উপস্থিত। যখন বলো আল্লাহ, আমি বলবো লাব্বাইক ইয়া আবদি। যখন বলবা ইয়া রহমান, আমি বলবো লাব্বাইক ইয়া আবদি। যখন বলবা ইয়া রহিম, আমি বলবো লাব্বাইক ইয়া আবদি। তোমার ডাকতে দেরি, আমি রব তোমার ডাকে সাড়া দিতে দেরি করি না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি যার পাওয়ার এত ছিল, যার কথার এত পাওয়ার ছিল, আপনারা জানেন নমরুদের ক্ষমতা খুব কম ছিল। ফেরাউন নিজেকে খুব ছোট মনে করত। সাদ্দাত খুব গরিব মানুষ ছিল। কেনান নিজেকে একদম মিটাইয়া দিত। এরকম কি? ফেরাউন নিজেকে রব দাবি করেছিল। নমরুদ আল্লাহকে হত্যার জন্য আসমানের দিকে, উপরের দিকে তীর নিক্ষেপ করেছিল। সাদ্দাত আল্লাহর বেহেশতে যাবে না, এই জন্য আলাদা বেহেশত নিজে বানিয়েছিল। কেনান সম্পদ এত ছিল, হাদিস শরীফে এসে তার সম্পদের এত ভারত্ব, এত সম্পদ যে 40টি
উট মতান্তরে 40টি খচ্চর লাগতো বা দুম্বা লাগতো, 40টি খচ্চর বা উট লাগতো তার ভান্ডারখানার ধন ভান্ডারের চাবিগুলো বহন করতে। বলুন সুবহানাল্লাহ। এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছিল, কিন্তু না শুকরির কারণে, ইবাদত না করার কারণে, ঈমান না আনার কারণে রাসূল বলেন কিয়ামত পর্যন্ত কেনান তার সম্পদ সহকারে ডাকতেছে, মারা গিয়েছে, ডাকতেছে, ডাকতে 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 তার দেহ এখন পর্যন্ত অক্ষত আছে, তার সম্পদগুলো অক্ষত আছে, সম্পদ সহকারে তার দেহ সহকারে এখন পর্যন্ত ডাকতেছে। রাসূল বলেন যেদিন সর্বশেষ শাস্তবক জমিনের সর্বশেষ স্তরে গিয়ে তার লাশটা পিঠটা পড়ে যাবে, সেদিন কিয়ামত সংঘটিত হবে। এটা হলো মুসা নবীর একটা মুজিজা। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দুইটা বড় মুজিজা ছিল। তার মধ্যে একটা মুজিজা ছিল ফেরাউন পানিতে চুবে মরেছে, যার লাশ এখনো অক্ষত। আর কেনান মাটিতে দেবে মারা গিয়েছে, তার লাশ এখনো অক্ষত। কিয়ামত পর্যন্ত তার লাশটা দাবতেই থাকবে। যেদিন সর্বশেষ শাস্তবক জমিনের সর্বশেষ স্তরে গিয়ে তার লাশটা পড়বে, সেদিন কিয়ামত সংঘটিত হবে। এখন এই কেনানের মতো মানুষ, ফেরাউনের মতো মানুষ, নমরুদের মতো মানুষ, হামানের মতো মানুষ, কারুনের মতো মানুষ, সাদ্দাদের মতো মানুষ, আবু জাহেলের মতো মানুষ, উতবার মতো মানুষ, উতাইবার মতো মানুষ, সাইবার মতো মানুষ, বিধর্মী মানুষ যারা আছে, এরা মনে হয় আল্লাহর কাছে খুব বেশি দামি। এরা মনে খুব বেশি দামি। দামি যদি হইতই, দামি যদি হইতই, ওই ফেরাউন যাওয়ার পরে পৃথিবীতে আপনি কোন বিধর্মীর নাম কি ফেরাউন শুনছেন? ওই নমরুদ বিদায় হওয়ার পরে পৃথিবীতে কোন বিধর্মীর নামও কি আপনি নমরুদ শুনছেন? এতই যদি দামি হতো, তাদের ধর্মের লোকেরাই এক আবু জাহেল বিদায় হওয়ার পরে কোন বিধর্মী কি আবু জাহেলের নাম রাখছে? তার মানে এতটা কলঙ্কিত পৃথিবীতেই এরা হয়েছে। আল্লাহ বলেন তোমরা যা কিছু করো না কেন, এর হিসাব দুনিয়াতে আমি নিব, আখিরাতে তোমাদের জন্য জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম তোমাদের জন্য অপেক্ষা করছে। ঈমান না থাকার কারণে বলি নাউযুবিল্লাহ। আর যাদের ঈমান আছে, আল্লাহ তাদেরকে এমন শক্তি দিয়েছেন, কিচ্ছু নাই, ঈমান আছে, এদেরকে আল্লাহ রাসূল বলেন মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানদার শোনো, আমার উম্মত যারা আছে তোমরা শুনে নাও, তোমার ঈমানের অনেক দাম। তুমি মনে করেছো ঈমানের কোনো দাম নাই? এ মুমিন শুনুন, ও তেঘরবাসী শুনুন, জয়পুরহাটবাসী শুনুন, আপনার ঈমানের এত দাম। যারা ঈমানদার হয়েছেন, মুমিন হয়েছেন, আপনার এত দাম। পৃথিবীতে জওহরলাল নেহরু ছিল, বিদায় হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী আছে, ইন্দিরা গান্ধী বিদায় হয়ে চলে গিয়েছেন। পৃথিবীতে ফেরাউন ছিল, বিদায় হয়ে গিয়েছেন। পৃথিবীতে নমরুদ ছিল, বিদায় হয়ে গিয়েছেন। পৃথিবীতে আবু জাহাল ছিল, বিদায় হয়ে গিয়েছেন। পৃথিবীতে এখনো জর্জ ডব্লিউ বুশ আছে। পৃথিবীতে এখনো যারা বিধর্মী আছে, আপনি মনে করেছেন তাদের অনেক বেশি দাম? আল্লাহর কসম করে বেশি বলি, তাদের কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। এক কালেমাওয়ালার দাম আল্লাহ যত দিয়েছেন, চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বান্দারা শোনো, তোমরা যারা ঈমানদার আছো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। চিৎকার দিয়ে মন খুলে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
আমার বান্দারা শোনো, দুনিয়াতে তোমার কোন সম্পদ হয়তো আমি তোমাকে দান করি নাই, দুনিয়াতে হয়তো আমি তোমাকে অনেক বড় অ্যাসেট দান করি নাই, তোমাকে ব্যাংক দান করি নাই, ব্যালেন্স দান করি নাই, কিন্তু তুমি মনে রেখো আমি আল্লাহ তোমাকে এমন সম্পদ দিয়েছি, গোটা পৃথিবীর সব বেঈমান মিলে যদি আকাশচুম্বী বিল্ডিং ও করে তাদের বিল্ডিং এর কোনো দাম নাই, কারণ তারা হলো চিরস্থায়ী জাহান্নামী। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আর রব ডাক দিয়ে বলেন, তোমাদের যাদের ঈমানের দৌলত আছে, রাসূল বলেন তোমাদের যাদের কালেমার দৌলত আছে, তোমাদের যেন শাহাদাতের দৌলত যাদের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, তোমরা জেনে রাখো আল্লাহ রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তোমাদের যাদের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে, কালেমা থাকবে, শাহাদাত থাকবে, আল্লাহ রাসূল বলেন রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিবেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ বান্দারা শুনুন, এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, মুমিনের দাম আছে কি নাই? ঈমানদারের দাম বেশি নাকি বেঈমানের দাম বেশি? ঈমানদারের দাম বেশি। শুধু আপনাদেরকে মনে রাখতে হবে, পৃথিবীতে অনেক বড় বড় বর্মিয়া থাকতে পারে, আমেরিকা আমাদের বিশ্বের বড় হতে পারে, জর্ডান আমাদের বিশ্বের বড় হতে পারে, সুইডেন বিশ্বের বড় হতে পারে, জাপান বিশ্বের বড় হতে পারে, রাশিয়া বিশ্ব পরিচালনা করতে পারে, চীন 1 টাকা থেকে শুরু করে বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন দামের মূল্য দ্রব্য আবিষ্কার করতে পারে, গোটা বিশ্ব তার রাজত্ব করতে পারে। সাবধান হয়ে যাবেন, ঈমান যাদের নাই ওদের বিশ্ব জয় করলো আখিরাতে তাদের কোনো মূল্য আল্লাহ রাখেন নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আর আপনার আমার মতো আদনা ঈমানের অধিকারী আমরা যারা হয়েছি, রাসূল সুসংবাদ দিয়ে বলে বানা আমার উম্মতেরা শোনো, কিছু নাই তোমার শুধু ঈমান আছে। তোমার ঘর নাই, রেল স্টেশনে থাকো, তোমার বাড়ি নাই, লঞ্চ ঘাটে থাকো, তোমার ঘর নাই, অন্যের বারান্দায় থাকো, তোমার বাড়ি নাই, মসজিদের আঙ্গিনায় থাকো, তোমার ঘর বাড়ি নাই, তুমি মাদ্রাসার খেদমত করো, তোমার ঘর বাড়ি নাই, একটু খাও, মানুষে দিলে খাও, না দিলে খাইতে পারো না, কাজ করলে খাইতে পারো, না হইলে খাইতে পারো না। ঈমান তোমার আছে, নামাজ আদায়ের চেষ্টা করো, নেক আমলের চেষ্টা করো। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন আমার উম্মতেরা শোনো, আল্লাহর ঘোষণা, ঈমান আছে তোমার, নেক আমলের নিয়ত আছে তোমার, চেষ্টা করতেছো তুমি, রব তোমাকে দয়া করে যে জান্নাত দিবে, এই গোটা দুনিয়ার সমান এক দুনিয়া নয়। এই গোটা দুনিয়াতে যত সম্পদ আছে সব সম্পদগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করে একটা নয়, দুইটা নয়, 10টা দুনিয়ার মতো সমপরিমাণ সম্পদ, সমপরিমাণ জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন, সমপরিমাণ দৌলত, সমপরিমাণ সৌন্দর্যওয়ালা, যে পরিমাণ সুন্দরী স্ত্রী আপনার দরকার সে পরিমাণ সুন্দরী হুর তার চাইতে বেশি পরিমাণ হুর আপনাকে দিবে। জান্নাতে কোনো পেরেশানি আপনার থাকবে না, আল্লাহর দয়ায় সবাই জান্নাতের নিয়ামত পেয়ে যাবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতি হইতে চায় হাতটা জাগায়। আল্লাহ আমাদের কবুল করে না, সকলে বলছি আমিন। এ মুসলমান আল্লাহর বান্দারা শুনুন, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহির প্রধানমন্ত্রী, তিনি চিন্তা করে দেখলেন, আহারে বলকের বাদশাহ যিনি ছিলেন, যার পরনে কত জৌলুসপূর্ণ কাপড় ছিল, আজকে তার পরনে কত তালিওয়ালা কাপড়, তার তালি যদি গুনতে চায় চোখ দেয়া দর 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 করে প্রধানমন্ত্রীর পানি ঝরতে থাকে। আর চিন্তা করতে থাকে, আহারে বলকের বাদশাহ ইব্রাহিম আদহাম, আপনি গোটা রাজত্ব ছেড়ে দিয়ে এসেছেন, আপনি কি না করেছেন, আপনি বনে চলে আসছেন, আল্লাহকে ডাকতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহির অন্তরে ইলহাম করে দিলেন। আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে ডেকেছো, আমিও তোমার ডাকে সাড়া দিয়েছি। উদউনি আস্তাজিব লাকুম, ইব্রাহিম বিন আদহাম তুমি আমাকে ডেকেছো, আমিও তোমার ডাকে সাড়া দিয়েছি। ইব্রাহিম দেখো
আমার প্রধানমন্ত্রী তোমাকে নিয়ে কেমন ধারণা করে, তুমি মনে হয় কোনো রাজত্ব পাও নাই। তোমার সেলাই কলা, তোমার তালিওয়ালা, তোমার ফাড়া জামা দেখে তোমার প্রধানমন্ত্রী কত আফসোস করে বলতেছে, হায় রে বাদশাহ, আপনি বলকের রাজধানীর বাদশাহী ছেড়ে দিয়া আজকে বন জঙ্গলের বাদশাহী আপনি বেছে নিলেন। কি কষ্ট, আপনার খাবার খেতে পারেন না, কত যন্ত্রণা, আপনি খাবার খাইতে পারেন না, কি মুসিবত, আপনার কত কষ্ট, এই চিন্তা করতেছেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহিকে জান্নাতি বিরিয়ানি তাকে খাওয়াইতেন, বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও নদীর জলজ প্রাণীরা শোনো, ও মাছেরা শোনো, আমি স্বর্ণের, আমি রূপার, আমি হীরামণি মুক্তার সুই চাই না। আমি যে সুইটা নদীতে ফেলাইয়া দিয়েছি ওই সুইটাই আমি আল্লাহর ফজলে চাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। অল্প ক্ষণের মধ্যেই মাছের মুখে করে ওই সুইটাই একটা মাছ নিয়ে তার সামনে হাজির হয়ে যায়। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলবো, এই ঘটনা আরো সামনের দিকে যাবে, বলবো না থাকবে। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহির সময়ে ওই ঘাস কাটে না, ঘাস কেটে কেটে বিক্রয় করতে, এরকম একজন রাখাল ছিল, ঘাস কেটে কেটে বিক্রয় করতো। ও ভাল লাগে না ঘাস কাটাকাটি, তো চিন্তা ভাবনা করলো আমি বনে জঙ্গলে গিয়ে আল্লাহ ইবাদত করবো, আল্লাহ খাওয়াইলে খাবো, না খাওয়াইলে খাবো না। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়াদারি আর ভাল লাগে না। তো আজকে আপনার মনে করবেন তাহলে মাদ্রাসাবাদ, মসজিদবাদ, এতিমখানাবাদ, লিল্লাহ বোর্ডিংবাদ, স্ত্রীবাদ, সংসারবাদ, এখনই আজকে থেকে বন জঙ্গলে পড়ে থাকবো, এরকম কি? ইসলাম লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যের স্থান নেই, ইসলামে কোনো বৈরাগ্যের জায়গা নেই। তবে কাউকে কাউকে আল্লাহ খেলাফে কিয়াস হিসেবে কোন আল্লাহর ওলিকে আল্লাহ দেখায় দেন যে এ আমাকে চেয়েছে তো আমাকে পেয়েছে, আমাকে চেয়েছে তো আমাকে পেয়েছে, আমিও তার হয়ে গিয়েছি, সে যখন আমার হয়েছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, সে যখন আমি রবের হয়েছে তা আমি রব তার হয়ে গিয়েছি, বলুন সুবহানাল্লাহ। এটা খেলাফে কি আছে, এটা সবার জন্য নয়। তো ওই যুগের ওই ঘাস কাটনেওয়ালা যে লোকটি ছিল, ঘাস কেটে কেটে নিজের জীবন চালাইতো। তো সে চিন্তা করলো ঘাস কাটা ভালো লাগে না, ইবাদতে ডিস্টার্ব হয়, দরকার নাই, আল্লাহ তুমি আমাকে খাওয়াও, করো, যা করো করো, আমি বনজন করে চলে গেলাম, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতি খাবার তার জন্য আসতো, একটা করে রুটি আসতো আর কিছু চাটনি আসতো, বলুন সুবহানাল্লাহ। আর ওই সময় ওই জঙ্গলেই ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বসবাস করতেন, আল্লাহর নামের জিকির করতেন, তেলাওয়াত করতেন, আল্লাহকে খুশি করতেন, কান্নাকাটি করতেন, অঝর নয়নে কাঁদতেন। আর ওই সময় তার কাছেও বেহেশতি বিরিয়ানি খাবার আসতো, সুঘ্রাণে পুরা জঙ্গলটা বিমোহিত হয়ে যেত, বলুন সুবহানাল্লাহ। এখন এই পাগলা আল্লাহর ওলি ও এখন বলছে, আয় রে সুবহানাল্লাহ, আমিও তোমার বান্দা, ও তোমার বান্দা, আমিও জঙ্গলে, ও জঙ্গলে, আমিও এখানে, উনিও এখানে, আমার ভাগে রুটি আর ওনার ভাগে বিরিয়ানি, এইটা কেমন হয় আল্লাহ? এটা কি আদালত হলো? এখন আল্লাহর কাছে বলছে, আল্লাহ এটা কি আদালত হলো? ওগো আল্লাহ, আমিও তো তোমার ইবাদত করি, ও তো মনে হয় তোমার ইবাদত করে, তাছাড়া এত সুন্দর সুঘ্রাণওয়ালা বিরিয়ানি কেন পায়? আল্লাহ পাক ইলহাম করলেন, এই পাগলা, তুই তো ঘাস কাটতি, তোরে আমি যে খাওয়াইতেছি আসমান থেকে, আমার পক্ষ থেকে যে রুটি আর চাটনি খাওয়াইতেছি, জান্নাতি খাবার কষ্ট ছাড়া, এটাও তো আমার পক্ষ থেকে তোকে দেওয়া নিয়ামত, আমার পক্ষ থেকে রহমত, বলি সুবহানাল্লাহ। তুমি আমার জন্য কি ছেড়ে দিয়েছো? এ আমার বান্দা, তুমি জানো না তুমি আমার জন্য কি ছেড়ে দিয়েছো? আর আমার ইব্রাহিম আমার জন্য কি ছেড়ে দিয়েছে? তুমি তো টুকরি ছেড়ে দিয়েছো, তোমার হাতের একটা কাছে তুমি ছেড়ে দিয়েছো, কিন্তু আমার ইব্রাহিম গোটা বলকের রাজধানীর বাদশাহী ছেড়ে দিয়েছে। এই জন্য আমার জন্য পাগল হয়ে গিয়েছে, আমি রব তার জন্য খুশি হয়ে গিয়েছি। আমি রব তোমাকে টুকরি ছাড়ার কারণে, কাশি ছাড়ার কারণে তোমাকে আসমানে ভাবে আমার রহমতে তোমাকে চাটনি আর রুটি দিয়েছি। তুমি ওগুলো যদি ধরতে চাও, আবার যাও কামাই কইরা খাও, আমার কোনো আপত্তি নাই, তুমি খাইতে পারো। আর আমার ইব্রাহিম আমার জন্য বলকের বাদশাহী ছেড়ে দিয়েছেন, আমি রব তার উপর খুশি হয়া এই সুন্দর সুন্দর জান্নাতের খাবার তার জন্য দিতেছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেবে, আল্লাহ
ভুল হয়েছে বুঝতে পারি নাই, এমন বড় মাপের আল্লাহর তোমার ওলি এখানে আছে বুঝতে পারি নাই। আল্লাহ তুমি পারলেন রুটি দাও, না পারলে কিছুই দিও না। আল্লাহ আমার কোনো কিছু দরকার নাই, হয়তো একটু চাটনি হলেও আমার চলবে। আল্লাহ তাও যদি না দাও আমার কিছুই লাগবে না, আমি তোমার ওলির সাথেই থাকতে চাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। পূর্বের ঘটনার দিকে যাই। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি যখন নদীর ধারে বসে বসে যখন তিনি তার তালিওয়ালা কাপড়টা, ছিঁড়ে যাওয়া কাপড়টা যখন তিনি সেলাই করতেছিলেন, তার প্রধানমন্ত্রী পিছন থেকে এসে দেখতেছে আহারে আমাদের বাদশা জাহাপানা তিনি নিজের সুই দিয়া কত কষ্ট করে তার জামাটা সেলাই করে পরিধান করতেছে। আহারে বাদশা কেমন জীবন আপনি পালন করতেছেন। আল্লাহ জানায় দিলেন ইব্রাহিম আমি কেমন বাদশা তোমাকে দান করেছি, একটু তুমি তোমার প্রধানমন্ত্রীকে দেখায়া দাও। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রীর পিছনে দাঁড়ায় আছেন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। হাতের যে সুইটি ছিল ওই সুইটি নদীতে ফেলায়া দিল। এবার প্রধানমন্ত্রীকে বলতেছে আমার সুইটি দরকার, সুইয়ের ব্যবস্থা করা হোক। এবার প্রধানমন্ত্রী তার সাঙ্গ পাঙ্গ নিয়া, তার জেলে নিয়া, অনেক ডুবুরি নিয়া নদীতে নেমেছে। আচ্ছা বলেন তো সুই মনে হয় 5 হাত হয়? সুই সোনামুখী সুই যদি বলি তাহলে এক আঙ্গুল, কি জোরে বলুন ঠিক কিনা? আর লেপ সেলাই করা যায় সুই, সেটা যদি হয় তাহলে 1 বিঘাতের চাইতে বেশি নয়। আর যদি সুসা বলে আমাদের এলাকায় নাকি, সেটা যদি হয় তাতে মনে করেন 1 হাতের চাইতে বেশি বড় নয়। আচ্ছা একটা সুই দিয়ে কাপড় সেলাই করতেছেন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, নিশ্চয়ই অনেক বড় নয়। এবার প্রধানমন্ত্রী ওই ডুবুরি দিয়া, জেলে দিয়া, লোকজন লাগায়া, সৈন্য সামন্ত লাগায়া সুই খোঁজার আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়ে গিয়েছেন। এবার ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহিকে বলেন বাদশা যা বলা আমাদের দ্বারা হইতেছে না, কি করবো? আমার সুইয়ের দরকার। পারে না, চেষ্টা করে যখন পারে নাই, ঠিক আছে এবার জলজ প্রাণীদের উদ্দেশ্য করে বলে আমার সুই দরকার, আমি সুই চাই। সুবহানাল্লাহ বলবেন না? ঠোঁটে করে হাজার হাজার মাছ ঠোঁটে করে রূপার সুই নিয়ে উপস্থিত হয়েছে বলে সুবহানাল্লাহ। বলে না না আমার সুই দরকার। ঠোঁটে করে হাজার হাজার মাছ স্বর্ণের সুই নিয়ে ভেসে উঠেছে বলে সুবহানাল্লাহ। বলে না না আমার সুই দরকার। ছোট করে হাজার হাজার মাছ হীরা মণি মুক্তার সুই নিয়ে হাজির হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও নদীর জলজ প্রাণীরা শোনো, ও মাছেরা শোনো, আমি স্বর্ণের, আমি রূপার, আমি হীরামণি মুক্তার সুই চাই না। আমি যে সুইটা নদীতে ফেলাইয়া দিয়েছি ওই সুইটাই আমি আল্লাহর ফজলে চাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। অল্প ক্ষণের মধ্যেই মাছের মুখে করে ওই সুইটাই একটা মাছ নিয়ে তার সামনে হাজির হয়ে যায়। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। খাজা হাজর হাসান মজজুবি রাহমাতুল্লাহ বলে জুতো মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर एक तो नहीं मेरा तो कोई शै नहीं मेरी। তুমি আমার সবই আমার, আকাশ আমার, জমিন আমার, তোমায় যদি না পাই আমি কপাল পোড়ার নাই কিছু আর। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দারা ওয়াজ করতে হবে 5 ঘন্টা, ওয়াজ করতে হবে 5 ঘন্টা নয়, 1 ঘন্টা নয়। আমলের জন্য একটা কথাই যথেষ্ট। জোরে বলুন ঠিক কিনা? আপনাদের খেদমতে আরজ করতে চাই আল্লাহর বান্দারা, আমরা যারা এখন বর্তমানে এখানে উপস্থিত আছি, দুনিয়া থেকে কয়দিন পরে বিদায় হয়ে যাব। এখনই বিদায় হব কিনা তাও জানি না, তবে আমি আমার গ্যারান্টি দিয়ে বলতে পারি আগামী 20 বছর পরে আমি মারা যাব। আর আমাদের সভাপতি মহোদয় তিনি যত সবে মাত্র 3টা প্রতিষ্ঠান করছে, 4টা প্রতিষ্ঠান, 5-7টা প্রতিষ্ঠান হবে। 10টা হওয়ার পরে কমপ্লিট হবে, যত ইনকমপ্লিট আছে 10টা প্রতিষ্ঠান হবে। এরপরে তার ছেলে মেয়েকে বিবাহ দিবে, আর যা আছে দাদি নানা হবে, দাদা হবে। এরপরে আমাদের সভাপতি সাহেব ইন্তেকাল করবে। ঘটনা এরকম।
আমাদের জাকারিয়া ভাই আছে, কেবল সবেমাত্র বিবাহ করছে, 3 মাস 4 মাসও হয় নাই। তো মনে করতেছেন বিবাহ যেহেতু 4 মাস হয়েছে করছি, তাহলে আরো মোটামুটি দেখা যায় হুজুর তো সবেমাত্র আলোচনা শুরু করছে, তাহলে আমার দিন যায় যতদিন যাক থাক, হুজুর আলোচনা করে যাক, হুজুরের বয়স অনেক হয়ে গিয়েছে, হুজুর আলোচনা এবছর যত ভাই করুক, আমি তো আরো বেঁচে থাকবো, আরো 30 বছর তো মিনিমাম থাকবো, এরপরে কাজ করব। 29 বছর 27 দিন 3 ঘন্টা পর্যন্ত গুনাহ করতে থাকবো, এরপরে বাদ বাকি যে 30 বছর পর্যন্ত যে সময়টা লাগে, এই 3 ঘন্টা আচ্ছা মতো কান্নাকাটি করব, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। যত আল্লাহ রাসূল বলছেন তওবা কবুল হাত্তা ইউগারগির, তওবা কবুল হয় মৃত্যুর আগ পর্যন্ত। সুতরাং আমি ধারণা করব 20 বছর কনফার্ম, 19 বছর 6 মাস 3 দিন 9 ঘন্টা পর্যন্ত আচ্ছা মতো আমি গুনাহ করব, আর 20 বছর হওয়ার আগ পর্যন্ত এই 3.5 ঘন্টা কান্নাকাটি করব। এই গ্যারান্টি আমার আছে। আমাদের মঞ্চে সবার না থাকলেও নিশ্চয়ই নিচে যারা আছেন আপনাদের কারো আছে। আপনাদের ভিতর না থাকলে মা বোনেরা যারা আছে তারা মনে করতেছে আমাদের হায়াত অনেক বেশি, ঠিক না ঠিক? মা বোনেরা শুধু নয়, আমরাও, আমাদের মধ্যে আল্লাহ রাসূল বলেন মানুষ মারা যাবে তো তার তিনটা চাহিদা কখনো পূরণ হবে না। এর মধ্যে একটা চাহিদা হলো বেঁচে থাকার চাহিদা। মারা যাইতেছে তারপর মনে আরো মনে বাঁচতাম। সম্পদের চাহিদা হয়েছে একতলা, আর যদি তালাটা ক্লিয়ার হতো, আমার তো কোনো চাহিদা নাই হুজুর। আল্লাহর ফজরে ছেলে ডাক্তার, মেয়ে ইঞ্জিনিয়ার, জামাই প্রফেসর, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। 3 তলার ভিট দিয়েছি, 2 তলা ক্লিয়ার হয়েছে, আর কোনো ইচ্ছা নাই হুজুর আমার এক মেয়ের জন্য একটা ফ্লোর, 3য় ছেলেটার জন্য একটা ফ্লোর, আর জামাই মেয়ে আসবে বাইরে থাকে, ফরেন কান্ট্রিতে আমেরিকা থাকে, ওরা আসলে ওদের জন্য 3 তলা, ওইটা আমার একটু বাকি আছে, ওটা করে আমি কমপ্লিট করে যাব, এই চিন্তা ভাবনা। ওর চিন্তা ভাবনা থেকে 2 তলা হয়েছে, 3 তলা কমপ্লিট করবে, তারপরে বিদায় হবে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু বলেন এই বেঁচে থাকার চাহিদা থাকবে, সম্পদের চাহিদা থাকবে, এবং আরো একটা চাহিদা, সেটা হলো মানুষ কোনোদিন বুড়া হতে চায় না। এই বুড়া হওয়ার চাহিদা সবার মধ্যে রয়ে যায়, মানে যুবক থাকার চাহিদা। রাসূলুল্লাহ ওটাই বলেন যে যুবক তোমরা যারা আছো তোমাদের দামও আল্লাহর কাছে বেশি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে পৃথিবীটা আল্লাহ রেখেছেন 4 শ্রেণীর মানুষের জন্য, 4 শ্রেণীর বস্তুর জন্য। এর মধ্যে 3 শ্রেণী হলো মানুষ। প্রথম শ্রেণী হলো বৃদ্ধদের জন্য, দ্বিতীয় শ্রেণী হলো যুবকদের জন্য, তৃতীয় শ্রেণী হলো শিশুদের জন্য, চতুর্থ শ্রেণী হলো চতুষ্পদ জন্তুদের জন্য। বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন বৃদ্ধ কি মানুষ না মানুষ? যুবক কি মানুষ কি মানুষের বাহিরে? শিশুরা মানুষ না মানুষের বাহিরে? সবাই মানুষ। একটা শ্রেণী আছে চতুষ্পদ জন্তু, এদের সাথে আমরা খারাপ ব্যবহার করব না, বিনা কারণে মারব না, পারবো তো ইনশাআল্লাহ? অত্যাচার করব না। আল্লাহর বান্দা আপনাদের খেদমত আরজ করতে চাই, বাঁচার যখন গ্যারান্টি আমাদের নাই, মৃত্যুবরণ করতে হবে, বাট কখন, কোথায়, কোন মুহূর্তে, কোন সময় আমরা কেউ জানি। সুতরাং না থাকার এই পৃথিবীতে আপনাকে একটু স্মরণ রাখতে হবে, কেউই যখন থাকতে পারবো না, আমাকেও থাকা যাবে না, আমার বাবা আমাকে জোর করে রাখতে পারবে না, আমি বেঁচে আছি, আমার কম বয়সী ভাতিজা বিদায় হয়েছে, এরকম হয় কি হয় না? হয় না? বিদায় হয়ে যায়। আমি বেঁচে আছি, আপনি একটু চিন্তা করে দেখেন, চক্ষুটা বন্ধ করবেন, চিন্তা করবেন আপনার চলাফেরা করা অবস্থায় আপনার কত বন্ধু আপনার সাথে চলছে, কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এরকম হয় না? মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, নাতি বেঁচে আছে, দাদা বেঁচে আছে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমরা যারা দুনিয়াতে আছি এখন, এটা কি আল্লাহর দয়ায় আছি না দয়ার বাহিরে আছি? আমরা যারা পৃথিবীতে চলছি ফিরছি, এটা কি আল্লাহর নিয়ামত গ্রহণ করছি নাকি নিয়ামত ছাড়া আছি? নিয়ামতের মধ্যে আছি। আপনি জানেন চিকিৎসা বিজ্ঞানী বলছে বর্তমান সময়ে একটা মানুষ প্রতিদিন কমপক্ষে 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। কত লিটার বললাম? 550 লিটার অক্সিজেন গ্রহণ করে, যার বর্তমান বাজার রেট হলো 3 লক্ষ টাকা। কত? 3 লক্ষ টাকা। এই জন্য মনে হয় পার্সেল করে আল্লাহকে প্রতিদিন তাহাজ্জুদের সময় আমরা একটু টাকা পাঠিয়ে দেই।
মনে হয় এশার নামাজ শেষে হুজুর যত এশার নামাজ দেরি করেই পড়ে, এশার নামাজের পর আমি হুজুরের কাছে গিয়ে হাদিয়া তো পাতেন, হুজুর আজকে সারাদিন পরে 3 লাখ টাকা পারি নাই, 1.5 লক্ষ টাকা দিয়েছি, হুজুর আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন বাকি 1.5 লাখ টাকা মাফ করে দেয়। এরকম কিছু করি নাকি? 1 টাকাও আমরা আল্লাহকে দেই না। আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করেন, বান্দা আমাকে টাকা দিতে হবে না, কিন্তু তোমাকে টাকা যে পরীক্ষার সম্মুখীন হতে হয় আমি এটাও তোমাকে পরীক্ষা করি, সেটা হলো করোনা দিয়ে পরীক্ষা করেছি তোমাকে। যখন তুমি করোনার মধ্যে পড়ে গিয়েছিলাম, তোমার মেয়ে যখন করোনার মধ্যে পড়ে গিয়েছিল, তোমার ছেলে যখন করোনার মধ্যে পড়ে গিয়েছিল, তোমার ভাই যখন করোনার মধ্যে পড়ে গিয়েছিল, তুমি কাছের বাহির থেকে দেখেছো, গ্লাসের বাহির থেকে দেখেছো, গ্লাসের ভিতরের কি হালত এটা জানার ক্ষমতা তোমার নাই। করোনার মধ্যে যারা ইন্তেকাল করেছে নিজের আপনজন পর্যন্ত দাফন দিতে যায় নাই, নিজের আপনজন পর্যন্ত গোসল করাইতে যায় নাই। এই জয়পুর হাটে আমি যখন প্রথম এসেছিলাম, আমি আসার পরে আমার মসজিদের এক মুসল্লি করোনার রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। আমি আশ্চর্য হলাম, ওই লাশ দাফন করা তো দূরের কথা, ধোয়ানোর জন্য রাতের বেলায় কেউ যায় নাই। আমি নিজে গিয়ে তার লাশটা দাফন করেছিলাম। সন্তানরা পর্যন্ত ভয় পায়, জামাই পর্যন্ত ভয় পায়, লাশ ধোয়াইতে চাই না, প্রতিবেশী পর্যন্ত ভয় পায়, লাশ ধোয়াইতে চাই না। আমি আশ্চর্য হয়ে গেলাম, ওরে মানুষ তোমার কি দাম, তোমার কেন এখন পর্যন্ত হুঁশ হয় না? কার জন্য তুমি হালাল হারাম তো মিস করো না? কার জন্য তুমি নিজের ভাইয়ের হক নষ্ট করো? কার জন্য তুমি নিজের বোনের হক নষ্ট করো? কার জন্য তুমি ভাতিজার হক নষ্ট করো? কার জন্য তুমি তোমার ফুপুর হক তুমি দিয়ে দাও না? কার জন্য তুমি চাচার সাথে গন্ডগোল করো? কার জন্য তুমি ভাতিজার সাথে গন্ডগোল করো? কিসের জন্য তুমি মানুষের খোঁচায়, কলমের খোঁচায় মানুষের সম্পদ তুমি কুক্ষিগত করো? কিসের পাওয়ারে মানুষকে থাপ্পড় দেওয়া জমি জমা তুমি লিখে নাও? কোন অভ্যাসে, কোন দোষের কারণে, কোন লাভের কারণে তুমি মানুষকে চাকরি দেওয়ার নাম করে, ক্ষমতা করে ঘুষ খাও? কিসের আশায় তুমি সুদের টাকা লাগায়া 2 তলা বিল্ডিং, 3 তলা 4 তলা বিল্ডিং করো? কোন কারণে তুমি সম্পদ বৃদ্ধির জন্য বিঘা বিঘা মানুষের ধান নষ্ট করো? কি কারণে মানুষের সরষা নষ্ট করো? কোন লোভে পড়ে তুমি মানুষের গম নষ্ট করো? কিসের ধান্দায় পড়ে তুমি মানুষকে মানুষ মনে করো না? কিসের ক্ষমতায় পড়ে তুমি মানুষকে মানুষ মনে করো না? কোন ধান্দায় পড়ে তুমি মানুষকে মানুষ মনে করো না? কোন জিনিসের চিন্তা করে কবরের চিন্তা তুমি ছেড়ে দিলা? কোন জিনিসের চিন্তা করে আখিরাতের চিন্তা তুমি ছেড়ে দিলা? 63 বছরের জিন্দেগির কারণে, 73 বছরের জিন্দেগির কারণে, 83 বছরের জিন্দেগির কারণে, 93 বছরের জিন্দেগির কারণে, 150 বছরের জিন্দেগির কারণে, সর্বোচ্চ 200 বছর যদি তোমার জন্য ধরি, এই 200 বছর জিন্দেগি পালন করার জন্য তোমার 1,20,000 বছরের অনিশ্চিত জীবন তো নয়, বরং ওটা নিশ্চিত 1,20,000 বছর যেখানে তোমাকে থাকতেই হবে। এরপরে জান্নাত পাবা কিনা জাহান্নাম পাবা সেটা তো পরের বিষয়। ওই জান্নাত জাহান্নাম পাওয়ার আগে তোমাকে 1,20,000 বছর পরীক্ষার সম্মুখীন হতে হবে। ওই কিয়ামতের ময়দানে, কবরের জীবনে, পুলসিরাতের কাঠগড়ায় যখন তুমি দাঁড়ায় যাবা, 1,20,000 বছরের এই বিশাল জীবনে কেউ যখন তোমার পাশে থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সন্তান তোমার কোনো কাজে আসবে না, সম্পদ তোমার কোনো কাজে আসবে না। যেদিন কবরে কোনো সাথী থাকবে না, কবরে কোনো বাতি থাকবে না, কবরে কোনো ছেলে যাবে না, কবরে কোনো মেয়ে যাওয়ার পারমিশন পাবে না, কবরে তোমার কোনো বন্ধু যাওয়ার পারমিশন পাবে না, কবরে তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্বজন যাওয়ার পারমিশন পাবে না, কবরে তোমার সম্পদ যাবে না। কবরে নয়, কবরের পরে হাসরে 50,000 বছরের জীবন যেখানে শুরু হবে, ওই জীবনে তুমি উলঙ্গ অবস্থায় থাকবা। তোমার ছেলে তোমার দিকে তাকাবে না, তোমার মেয়ে তোমার দিকে তাকাবে না, তোমার স্ত্রী তোমার দিকে তাকাবে না, তোমার বাবা তোমার দিকে তাকাবে না, তোমার মা তোমার দিকে তাকাবে না। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে 50,000 বছর পর্যন্ত তুমি উলঙ্গ অবস্থায় থাকবা। এমন অবস্থা হবে, মাথার উপরে যখন সূর্যের তাপ চলে আসবে, সূর্যের তাপের কারণে তোমার গা ঘামতে ঘামতে তোমার পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে, তোমার হাঁটু পর্যন্ত ডুবে যাবে, তোমার কোমর পর্যন্ত ডুবে যাবে, তোমার
তোমার বুক পর্যন্ত ডুবে যাবে, তোমার গলা পর্যন্ত ডুবে যাবে। তুমি বলবা নফসি নফসি মাতা হিসাবাই ইয়াসিরা, আল্লাহ কখন সহজ হিসাব হবে, আল্লাহ তুমি তাড়াতাড়ি হিসাবটা গ্রহণ করো। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাসূল বলেন কিয়ামতের ময়দানে 50,000 বছরের জীবন, কবরের ময়দানে কবরের জীবনটা 40,000 বছরের জীবন, পুলসিরাতের জীবনটা 30,000 বছরের জীবন, 1,20,000 বছরের বিশাল জীবন, সুনিশ্চিত জীবন, যেখানে 1,20,000 বছর থাকতেই হবে, এর চাইতে কম নয়। এই বিশাল জীবনের জন্য কি তুমি করলা? তুমি 50,000 বছর কেমনে থাকবা উলঙ্গ অবস্থায়? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করো, ওগো আল্লাহর হাবিব, 50,000 বছর পর্যন্ত উলঙ্গ অবস্থায় থাকবো? বলে হ্যাঁ। ওগো আল্লাহ রাসূল, আমাদের কি লজ্জা করবে না? আমরা কি একজনকে আরেকজনকে উলঙ্গ অবস্থায় দেখবো? আল্লাহ রাসূল বলেন কিয়ামতের সিংহায় যখন ফু হবে, আকাশের দিকে তোমার নজর থাকবে, উপরের দিকে তোমার নজর, এক মুহূর্তের জন্য তুমি নিজের দিকেই, নিজের নিচের দিকেই, নিজের নিচের দিকে কি আছে সেটা নজরটা একটু ফোঁটা নিচের দিকে দেওয়ার সুযোগ থাকবে না, বরং 50,000 বছর পর্যন্ত তুমি উপরের দিকেই তাকায়া থাকবে। বলুন সুবহানাল্লাহ। কত হাজার বললাম? 50,000 বছর, অতি কম, খুব কম। তাফসীর অনুযায়ী, তারিখের কিতাব অনুযায়ী, হাদিস অনুযায়ী পৃথিবীর বয়স মাত্র 5,500 বছর, 4.5 থেকে 5, 5,500 ধরলাম, 5,500 বছর পৃথিবীর বয়স। আদম থেকে শুরু করে আমরা পর্যন্ত, এখন পর্যন্ত মাত্র 5,000 বছর চলে গেছে, আর আমাদের কবরেই থাকতে হবে 40,000 বছর। হাসরে 50,000 বছর, পুলসিরাতে 30,000 বছর পার হতে সময় লাগবে। চিন্তা করেন এই সুনিশ্চিত জীবনটার জন্য কি করছি। আর যে জীবনের কোনো নিশ্চয়তা নাই, সেই জীবনটার জন্য ভাইকে বোন বানায়া, বোনকে মামা বানায়া, মামাকে খালু বানায়া, চাচাকে অমুক বানায়া, নিজের ভাইকে ঠকানোর জন্য নিজের ছেলেটাকে ভাই বানায়া। আমি বহুত দেখেছি এরকম, রেজিস্ট্রি অফিসে গিয়া নিজের ভাইকে ঠকানোর জন্য নিজের ছোট ছেলেকে নিজের ভাই বানায়া, নিজের বড় ছোট ভাইয়ের সম্পদটা নিজের নামে করে নিয়েছে। বলি নাউযুবিল্লাহ। জয়পুরহাটের মানুষ অনেক ভালো, এরা নিজের ভাইকে ঠকায় না, ঠিক কিনা? জয়পুরহাটের মানুষ অনেক ভালো, সুদ খায় না, ঘুষও খায় না, ঠিক? এলাকার মানুষ খুব ভালো, যুবকরা কোনো মেয়ের পিছনে ঘোরে না। জোরে কইতে হবে তো, জোরে বলতে হবে, ঠিক, আরো জোরে, ঠিক। আল্লাহ পাক যেন মেয়েদেরকে পিছনে ঘোরা থেকে দূরে রাখেন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সকল প্রকার নেশা থেকে দূরে রাখুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সকল যুবকদেরকে ঐক্যের প্ল্যাটফর্ম হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, এই মতানৈক্যের ভিত্তিতে এই ঐক্য আপনাদেরকে হতে হবে। সব যুবক, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনায় যত দল আছে, সব দলের স্লোগান একটাই, কালামাওয়ালা মুসলমান হওয়ার কারণে চরমনাই করুক, জামাত করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, আওয়ামী লীগ করুক, যে যে দল করুক না কেন, সে আমার মুসলমান ভাই হওয়ার কারণে আমি মারা যাওয়ার পরে জামাতের বড় লিডার আমার জানা জায়গা আসবে না, বিএনপির বড় লিডার আমার জানা জায়গা আসবে না, আওয়ামী লীগের বড় এমপি আমার জানা জায়গা আসবে না, ওই চরমনায়ের বড় এমপি আমার জানা জায়গা আসবে না। মনে রাখবেন, আপনার এলাকার বড় ভাই, আপনার চাচা, আপনার জ্যাঠা, আপনার ছোট ভাই, আপনার নাতি, আপনার প্রতিবেশী আপনার জানা জায়গায় আসবে। সুতরাং কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, কে জাতীয় পার্টি, এ দেখার সময় নাই। আমার মুসলমান ভাই জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না, সুতরাং তাকে ইয়াবা খাইতে দেব না। জোরে বলুন ঠিক কিনা? কারণ আমার ভাই জাহান্নামে যাবে, আমার ভাই জেলে যাবে, জেলে গেলে যেমন কষ্ট হয়, জাহান্নামের জেল তো একদিনে দুইজনের নয়, 1 সেকেন্ডে যে জাহান্নামের জেলে যেতে হয়, জাহান্নাম 19টা ফেরেশতা জাহান্নামের শিকল ধরে টানবে, সহ্য করার মতো নয়, আপনি সহ্য করতে পারবেন না। ওই সময় কান্না করবেন, আল্লাহ, এ আব্দুর রহমান, এ আব্দুল্লাহ, এ আব্দুল সাত্তার, এ রাইহান, এ কবির, এ আব্দুল জব্বার, আজকে তুই কেন জাহান্নামের আসামি হয়ে গিয়েছিস? আপনি কাঁদবেন, কিন্তু কিছু করার ক্ষমতা থাকবে না। এখনই করার ক্ষমতা সেটা হলো, দুনিয়াতে আপনি কাউকে বারণ করবেন, চেষ্টা করবেন, সে শুনলো কি শুনলো না সেটা পরের বিষয়, চেষ্টা করবেন। এই চেষ্টা করার কারণে আল্লাহ পাক চেষ্টা করার কারণে সফলতার সওয়াব দান করে। বলুন সুবহানাল্লাহ। আপনার কথা শুনে নাই, মোটেও শুনে নাই, দূর মিয়া, আপনি আপনার কাজ করেন তো। টাকা কি আপনার বাবার টাকা নাকি?
আমি যে সিগারেট খাই, আমি যে বোতল নিয়ে আসতেছি ওই শালপাড়া থেকে, হিলি থেকে, আপনার বাবার টাকা দিয়ে আসতেছি নাকি? আমি যা করি সেটা আমার ব্যাপার, আপনার কি? এরকম বলতেই পারে, কিছু মনে করবেন না, বলুক। ওর বলা এই পর্যন্তই, বাকি ধৈর্য ধারণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত নিয়ে আবু জাহেলের কাছে 2700 বার, মতান্তরে 3000 বার এক আবু জাহেলের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেছেন, বলে সুবহানাল্লাহ। কতবার বললাম? 3000 বার আবু জাহেলের কাছে রাসূল দাওয়াত নিয়ে গেছেন। তো আমার ভাই মুসলমান ভাই, তো আমার ভাইটা জাহান্নামী হোক, আমার ভাইটা নষ্ট হয়ে যাক, চরিত্র ডিস্ট্রয় হয়ে যাক, আখলাক ক্যারেক্টার লুজ হয়ে যাক, আমরা এটা চাই না। ইংরেজিতে প্রবাদ আছে, মানি লস্ট ইজ নাথিং লস্ট, ওয়েলথ লস্ট ইজ সামথিং লস্ট। ওয়েলথ এটাকে ওর বলা হয় হেলথ, হেলথ লস্ট ইজ সামথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট ইজ এভরিথিং লস্ট। যার সম্পদ যায় কিছুই গেল না, আবার চলে আসবে। যার স্বাস্থ্য গেল, শরীর নষ্ট হয়ে গেল, সেটা ভিটামিন খাওয়ার কারণে সুস্থ হওয়ার মাধ্যমে সেটা আবার কিছুটা পরিবর্তন হয়ে কিছুটা ক্ষতি হলো। কিন্তু যার চরিত্র নষ্ট হয়ে গেল, তার কিছুই থাকলো না। আল্লাহ রাসূল বলেন, তোমরা সবচাইতে তোমাদের মধ্যে থেকে তারাই দামি যার চরিত্র ভালো। যার চরিত্র ঠিক নাই তার ঈমান ঠিক নাই, যার চরিত্র ঠিক নাই তার আমল ঠিক নাই, যার চরিত্র ঠিক নাই সে মুমিনের খাতায় তার নাম নাই। চিৎকার দিয়ে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। সুতরাং যুবক যারা আছেন, ইটিস পিটিস সব বন্ধ। যারা যুবক আছেন মনে রাখবেন, আপনার বোন রাস্তায় বের হয়, মনে রাখবেন আপনি যে মেয়েটার পিছনে যাচ্ছেন, ইভ টিজিং করছেন, আপনার বোনটাকে অন্য কেউ ইভ টিজিং করতে পারে। যদি শোনেন রুহুল আমিন হুজুর আমার বোনকে ইভ টিজিং করছে, তেঘর রেল গেটে ধরে এমন পেদানি দিবেন যাতে করে হুজুর আর কোমর সোজা করতে না পারে। জোরে বলুন ঠিক কিনা? কারণ আমার বোন যে, আমার বোন তো, আমার বোনের সাথে ইফটিজিং করস বেটা, তুই হুজুর নাম খাজুর হোক যাই হোস না, কারণ আমার বোনের সাথে ইফটিজিং করস, তোর এত বড় সাহস? তোর মাটির 14 হাত মাটি নিচে তোর গাড়ালাম, একবারে পুরো সাঙ্গ পাঙ্গনা সিস্টেম করে একবারে আমার দুনিয়া থেকে বিদায় করে সিস্টেম করে, কি ঠিক কিনা ভাই? ঠিক। তা আপনি যে আমার বোনের সাথে ইফটিজিং করছেন, সেটা কি আমার বুকের মধ্যে এত অন্তর্জ্বালা হয় না? একটু কি কষ্ট হয় না? আপনার বোনই বোন আর আমার বোন বোন না। এখন বলবেন হুজুর আমাদের সাথে অগো কিছু দোষ আছে। মা বোনেরা আপনাদেরকে বলবো, আপনারও দোষ আছে, দোষ নাই তা না। আপনাকে মোবাইলে ডাকলো আর আপনার সাথে সাথে কলেজের নাম করে কলেজ থেকে গিয়া আপনি প্ল্যানেট পার্কে, আপনি ওই যে প্রিন্সেস চাতালের ওদিকে, আপনি ওখান থেকে কলেজের মাঠ পেরিয়ে অন্যদিকে, আপনি এরপরে নতুন গ্রিন ভ্যালি হয়েছে সেদিকে, আপনার বাবাকে না জানিয়ে, মাকে না জানিয়ে, বোনকে না জানিয়ে, বড় ভাইকে না জানিয়ে এক মোবাইলে ফোন দিল, আপনার সাথে মিটিং করতে চলে গেলেন, দেখা করতে গেলেন, আপনি তো আপনার কারণে ধরা খেলেন। মেয়েরা ছেলেদের, আমাদের যুবক ভাই বলছেন মেয়েরা ছেলেদেরকে ডাকে। শুনুন, মেয়েরা কি জায়েজ? একটাও জায়েজ নেই। মনে রাখবেন, মা আপনার ইজ্জতের বড় দাম এবং আপনার ইজ্জতের বড় দাম। যুবক আপনাদের ছোট্ট টিপস দেই, যুবতীদেরকে আপনাদেরকে দেই, সাবধান। মনে রাখবেন, মা বোনদেরকে দোষ বলি, তারপর আপনাদের বলবো, আপনারা সাবধান। মা বোনরা খুশি হোক, তারপর আপনাদের খুশি করবো। হ্যাঁ মা শুনুন, মা বোনদেরকে বলছি, আপনাদের নজর রাখুন। যুবকরা আপনারা শুনে নেন, মা বোনদেরকে সচেতন করছি। আর যুবকরা আপনারা খুব খেয়াল করবেন, যে মেয়েটি মায়ের চোখকে ফাঁকি দিয়ে, বাবার চোখকে ফাঁকি দিয়ে, বড় ভাই বোনের চোখকে ফাঁকি দিয়ে, গার্ডিয়ানের চোখকে ফাঁকি দিয়ে আপনার সাথে অতি গোপনে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে, ইমোতে, ইনস্টাগ্রামে যেভাবেই হোক কথা বলে, চ্যাটিং এর মাধ্যমে আপনার সাথে দেখা করতে চলে গিয়েছে, আগে ফটো যা পাঠাইছে, এরপরে দেখা হয়েছে, দেখা করতে গিয়েছে মানে মনে করবেন এই ছেলে, যেই মেয়েটি আপনার সাথে দেখা করতে গিয়েছে, ওই মেয়েটি 100% শিওর, 100% শিওর, 100% শিওর ওই মেয়েটির ক্যারেক্টার ভালো নয়, ক্যারেক্টার ভালো নয়, ক্যারেক্টার ভালো নয়। আপনি ছাড়াও অন্য কেউ, তার আরেকজন ফ্রেন্ড আছে, জাস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড মানে যেগুলো বলা হয়, তার এরকম ফ্রেন্ড 3 ধরনের থাকবে। যখন ধরা পড়ে যাবে তখন বলে হি ইজ মাই জাস্ট ফ্রেন্ড, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, আর ইউ আর মাই অনলি বয়ফ্রেন্ড। মনে রাখবেন, এটা হলো মেয়েদের চালাকি। মনে রাখবেন, এটা মেয়েদের চালাকি। ধরা পড়ে গেল বলবেন জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, অনলি ইউ আর মাই বয়ফ্রেন্ড, বাট শি ইজ নট ইয়োর গার্লফ্রেন্ড।
ভোকাল 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 বোঝেন তো? ফেক ফেক, অরিজিনাল ফেক। মনে রাখবেন, এরা হলো আপনাকে ব্যবহার করছে। যে মেয়েটি তার ভাইকে ফাঁকি দিল, বোনকে ফাঁকি দিল, বড় চাচাকে ফাঁকি দিল, নিজের বাবা মাকে ফাঁকি দিল, সবকিছু বাদ দিয়ে আপনার সাথে দেখা করতে গেল, মানেই হলো এই মেয়েটি খুব একটা ভালো নয়। আপনি ছাড়াও অন্য কেউ তার জন্য অপেক্ষা করছে। আর মা আপনাদের জন্য সুসংবাদ, এবার আপনাদের খেলা। মাথাটা নিচু করলেও সমস্যা নাই, উপরে রাখলেও সমস্যা নাই। যেই ছেলেটি আমার যুবক ভাই আপনার জন্য সুন্দর করে একবারে এই যে গিফট পেপার সহ কিছু একটা গিফট নিয়ে গেল আপনার জন্য, একটা ব্রেসলেট নিয়ে গেল, একটা গোলাপ ফুল নিয়ে গেল, আর একটা ঘড়ি নিয়ে গেল, একটা কানের দুল নিয়ে গেল, একটা নাকের ফুল নিয়ে গেল, মেয়েদের পছন্দনীয় কিছু পেস্ট না কি বলে ওটা, পেস্ট বলে তো, কেকের মতোই পেস্ট নিয়ে গেল, অনেক ভালো ভালো খাবার, পোলাও কোরমা বিরিয়ানি যা সবকিছু কাচ্চি টাচ্চি নিয়ে গেল। নিয়ে গিয়ে বলতেছে সবকিছু যা বলার ডায়লগ দিয়েছে। মনে রাখবেন মা, যে ছেলেটা গিয়েছে ওই ছেলেটা হলো আপনার কাছে গিয়েছে আপনাকে সুযোগের সদ্ব্যবহার করার জন্য। যখন সুযোগের সদ্ব্যবহার করা হবে, যখন আল্লাহ না করুক আপনার ইজ্জত সম্ভ্রমের উপর যখন হাত বাড়ানো শেষ হয়ে যাবে, এই ছেলেটি আর বুঝতে বাকি নাই যেই মেয়েটি মায়ের চোখ ফাঁকি দিয়ে এসেছে, যেই মেয়েটি ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে এসেছে, যেই মেয়েটি বড় বাবার চোখ ফাঁকি দিয়ে এসেছে, যেই মেয়েটি বাবার চোখ ফাঁকি দিয়ে এসেছে, ওই ছেলেটির বুঝতে বাকি নাই এই মেয়েটি আমার সাথে সময় দিতে চাই, আপনার সাথে সময় দিবে বটে, আপনাকে বিবাহ করবে না, বিবাহ করবে না, বিবাহ করবে না। এরা হলো ছেলেদের চরিত্র। কারণ প্রত্যেক বাবাই চায় আমার বৌমা কোরআন তেলাওয়াত করুক, প্রত্যেক বড় ভাই চায় আমার ছোট ভাইয়ের স্ত্রীটা ভালো হোক। সুতরাং যুবক যুবতী মা বোনেরা, আপনাদেরকে বলছি, আপনি হালাল পন্থায়, আপনার বয়স হয়ে গিয়েছে, আপনার মা বাবা বড় ভাই বুঝবে, বড় বোন বুঝবে, আপনি স্বাবলম্বী হয়ে গিয়েছেন, যোগ্যতা এসেছে, শরীয়তের মাধ্যমে আপনি হালাল প্রেম করেন, স্ত্রীর সাথে প্রেম করেন, আল্লাহ সুযোগ দিয়ে দিয়েছেন। কারা কারা পারবো আজকের পর থেকে হারাম সম্পর্কে জড়াবো না, মেহেরবানি করে হাতটা জাগায়, আল্লাহর রাস্তে যুবক বন্ধুরা আছেন হাতটা জাগায়, হারাম সম্পর্কে আর জড়াবো না। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, সকলে বলছে আমিন। আল্লাহর বান্দারা, পর্দার অন্তরের মা বোনেরা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, যুবক বন্ধুরা আপনাদের খেদমতে আরজ করতে চাই। আমার আলোচনায় মনে হয় আপনারা একটু কষ্ট পেলেন। কষ্ট পায়েন না রে বাবা, আজকের পর থেকে আমি রুহুল আমিন বলে গেলাম, হয়তো আগামী দিনে রুহুল আমিন আর বেঁচে থাকবে না, আপনাদের হাতে পায়ে ধরার মতো লোক হয়তো বা কেউ থাকবে না, দরদ নিয়ে কথা বলার মতো কেউ হয়তো থাকবে না, আওয়াজের মতো লোক থাকবে, ওয়াজের মতো লোক থাকবে না, চোখের পানি ঝরায়া বুকে জড়ায়া দোয়া করিয়া কিছু বলে যাবেন, এরকম অন্তর দিয়া কথা বলার মতো হয়তো অনেক মানুষ পাবেন, কিন্তু সেদিন হয়তো আপনি থাকবেন না, আমিও থাকবো না। আমাদের জন্য দোয়া করবেন, কিন্তু কবরে আমরা কিছুই বুঝতে পারবো না। আজকে যদি আপনার পা দুখানা ধরতে হয়, যুবক আপনার পাটা আমার কাছে আগায়া দেন, আপনার পা দুখানা ধরে বলি, আপনি আল্লাহর দিকে চলেন, মসজিদের দিকে চলেন, মাদ্রাসার দিকে চলেন, আল্লাহওয়ালার দিকে চলেন, আপনার পা যত কদমে কদমে যায়, আল্লাহ তত বলে, বান্দা মাল্লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান ওয়ালা ইশরিক বি শাইয়ান লাকিতুহু বিমিসলিহা মাগফিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ পাক হাদিসে কুদসিতে ইরশাদ করেন, আমার বান্দারা শোনো, দুনিয়াতে তোমরা যারা গুনাহ করে ফেলেছো, দুনিয়াতে তোমরা যারা ভুল করে ফেলেছো, দুনিয়াতে না গুনে যারা গুনাহ করে ফেলেছো, হয়তোবা জেনাই তোমার হয়ে গিয়েছে, হয়তোবা তুমি মানুষের বিভিন্ন ক্ষতি করে ফেলেছো, হয়তোবা তোমার দ্বারা আল্লাহর কোনো হুকুম বরদাস্ত, তুমি কোনো হয়তো হুকুমের নাফরমানি করে ফেলেছো। আল্লাহ ডাকতে বলে, বান্দা শোনো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আমার বান্দা শোনো,
গুনাহ করেছো তুমি, তওবার দরজা খোলা রেখেছি আমি। গুনাহ করেছো তুমি, চোখ দিয়া পানি ঝাড়া। রাসূল বলেন কোন বান্দা যদি জাহান্নামের আগুনের ভয়ে, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে চোখ দিয়ে এক ফোঁটা মাছির মাথা পরিমাণ পানি আল্লাহর বান্দা যদি ঝরায়, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক ডাক দিয়া বলেন যারা তোমরা তওবা করবা, নেক আমলের নিয়ত করবা, নেক আমল করতে থাকবা, আমি রব তোমাদের ঘোষণা করলাম জীবনে যত গুনাহ করেছো, যেই গুনার খবর পৃথিবীর কেউ জানে না, জীবনে এত গুনাহ করেছো যেই গুনার পরিমাণের খবর কেউ জানে না, যেই গুনার কারণে তুমি নিজেকে ধিক্কার দাও, আমি রব তোমাকে ঘোষণা করলাম বান্দা শোনো, আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি গফুর। আমি তোমার গুনাহ দেখতে চাই না, আমি তোমাকে জাহান্নামী দেখতে চাই না, আমি তোমাকে তোমার জন্য দয়া করে আমি ভালোবেসে জান্নাত তৈরি করেছি। গুনাহ করে ফেলেছো, ইসরাফ হয়ে গিয়েছে, তুমি নিজেকে সংশোধন করার জন্য চেষ্টা করতেছো, আমিও তোমার উপর খুশি হয়ে গিয়েছি। তুমি তওবা করার কারণে তোমার জীবনের সব গুনাহগুলো আমি মাফ করে দিলাম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু কি তাই না, না না, আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করে দিলাম, শুধু তাই নয়, জীবনে যত গুনাহগুলো করেছিলাম ওই গুনার বদলে গুনার সমপরিমাণ বা তার চাইতে বেশি পরিমাণ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি রব ওই গুনার চাইতে বেশি পরিমাণ সওয়াব তোমার আমলনামায় গুনার পরিবর্তন করে সওয়াব দান করে দিব। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, আমরা কারা কারা আল্লাহর পক্ষ থেকে মাপ চাই? হাতটা জাগায়। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, সকলে বলছি আমিন। এ আল্লাহর বান্দারা, দুনিয়া বড় ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী জীবনে কেউ যখন থাকবো না, আমার কবরের খবর কেউ নিতে পারবে না। আমার কবরে কোনো বাবাও যাবে না, কোনো মাও যাবে না, আমার কোনো বন্ধু যখন যাবে না, ওই কবরের আমল দুনিয়াতেই করতে হবে কি হবে না? এ আল্লাহর বান্দারা শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমার বান্দারা শোনো, তোমরা যারা আমি রবের ভালোবাসা পাইতে চাও, আমি রবের মহব্বত পাইতে চাও, আমি রবের দিদার পাইতে চাও, আমি রবের পক্ষ থেকে নির্ধারিত জান্নাত যারা পাইতে চাও, আমি রব তোমাকে অবশ্যই দেয়া দিব। তবে তোমাদের জন্য একটি শর্ত লাগায় দিলাম। সেই শর্তটা হলো যতদিন দুনিয়াতে বাঁচবা, দুনিয়াতে বাঁচা অবস্থায় তাফসিরে মুফাসসিরে কেরামগণ বলেন দুইটা শর্ত। নাম্বার 1, সারা জীবন ভর তুমি নেক আমল করার জন্য চেষ্টা করবা। 2 নাম্বার শর্ত হলো জীবনে কোনো দিন আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করবা না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা ঘোষণা করেন, আমি আল্লাহ তোমার দিদার দিব, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাব, আমি আল্লাহ তোমাকে জান্নাতে দেখা করব, আমিও তোমার সাথে দেখা করব, আমি আল্লাহ জান্নাতের মধ্যে জাতীয় সঙ্গীত নিজে প্রেরণ করে নিজে পাঠ করব। আল্লাহ বলবেন আনার রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জান্নাতের মধ্যে
মুসলমানদের জান্নাতীদের জাতীয় সঙ্গীত হবে সূরাতুর রহমান। আল্লাহ নিজে সূরাতুর রহমান তার জান্নাতি বান্দাদের সামনে, জান্নাতীদের সামনে নিজে নিজে তেলাওয়াত করবেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার বান্দা শোনো, আমি রবের ভালোবাসা পাবা, আমি রবের দিদার পাবা, আমি রবের দেওয়া জান্নাত তুমি পাবা, আমি রবের কণ্ঠে তুমি জান্নাতের মধ্যে জাতীয় সঙ্গীত সূরাতুর রহমানের তেলাওয়াত তুমি শুনবা। তবে শর্ত হলো নাম্বার 1, দুনিয়ায় যতদিন বাঁচবা নেক আমল তুমি করতে থাকবা। নেক আমল বলতে কি বোঝায়? যা কিছু করি, নামাজ নেক আমল, রোজা নেক আমল, হজ নেক আমল, যাকাত নেক আমল, মানুষের সাথে মুস্কি দিয়ে হাসা নেক আমল, পরের উপকার করা নেক আমল, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নেক আমল, মানুষের খোঁজ খবর নেওয়া নেক আমল, এতিমখানায় সাহায্য করা নেক আমল, মাদ্রাসায় দান করা নেক আমল, লিল্লাহ বোর্ডিং অর্থ দেওয়া নেক আমল, মসজিদ নির্মাণ করা নেক আমল, মসজিদের সেজদা দেওয়া নেক আমল, রুকু করা নেক আমল, মানুষের খবর নেওয়া নেক আমল, মুরব্বীদের সালাম দেওয়া নেক আমল, বড়দের হেফাজত করা নেক আমল, স্ত্রীকে দেখাশোনা করা নেক আমল, সন্তানের ভরণ পোষণ দেওয়া নেক আমল, ভালো মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখা নেক আমল, খারাপ মানুষের থেকে দূরে থাকা নেক আমল, গুনাহ বর্জন করা নেক আমল, গুনাহ ছেড়ে দেওয়া নেক আমল, তওবা করা নেক আমল, তওবার জন্য পানি ঝরানো নেক আমল, সমস্ত প্রকার বদ থেকে দূরে থাকা নেক আমল। আল্লাহ বলেন, পৃথিবী যতদিন তুমি থাকবে, যতদিন হায়াত, যতদিন নেক আমল চলবে, ততদিন এই নিয়ত তুমি করতে থাকবা। আল্লাহ বলেন, এই নিয়তের উপরে বলবৎ থাকার চেষ্টা করবা। 2 নম্বর শর্ত হলো, বান্দা জীবন দিয়েছে আমি, এই জীবনের মালিক আর কেউ নয়, ইবাদত করার মালিক আমি আল্লাহ, ইবাদত করবা তুমি আর কবুল করব আমি আল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। চিৎকার দিয়ে আরো একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা ইবাদতের মালিক একচ্ছত্র ভাবে আমি আল্লাহ, আমি ছাড়া আর কারো পায়ে তুমি সেজদা দিতে পারবা? আল্লাহ বলেন, শোনো, তবে 2 নাম্বার কাজ হলো আমি আল্লাহর সাথে তুমি সেজদা করবে না। কারণ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আল্লাহ শিরকের গুনাহ ছাড়া ইচ্ছে করলে সব গুনাহ maaf করেন। বলুন সুবহানাল্লাহ। শিরক কি? শিরক হলো যে আমরা তো ইবাদত করি, ইবাদতের মাধ্যমে আহারে চাকরি আমাকে খাওয়াইতেছে, এই যদি নিয়ত থাকে, ওটা চাকরির সাথে আল্লাহর সাথে শিরক হয়ে গেল। চাকরি যদি না থাকতো কি খাইতাম? আজকে যদি কাজ না করতাম কি খেতাম? এটা সব শিরকের অন্তর্ভুক্ত। ছোট্ট একটা ঘটনা এ ব্যাপারে, বায়জিদ বুস্তামি আল্লাহর ওলি ছিলেন। ওই যুগের এক আল্লাহর ওলি তার ইন্তেকালের পরে খ্বাবে দেখেছেন। আল্লাহর ওলিদের খ্বাব ইলহামের মাধ্যমে যে আল্লাহ দেখায়, এগুলোকে কারামত বলা হয়। কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত, এগুলো সত্য বলি সুবহানাল্লাহ। বলবো একটা, এই ছোট্ট ঘটনাটা বলবো না দোয়া করে দেব? আল্লাহ পাকের বান্দারা, বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি রাহমাতুল্লাহ আলাইহি আপনারা সকলে জানেন, মায়ের দোয়ার বরকতে তিনি আল্লাহর ওলি হয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাকের বান্দারা শুনুন, আজকে যারা আপনার ছেলে আছেন, আজকে যারা আপনার যুবক আছেন, আজকে যার বয়স কম, একদিন আপনি বৃদ্ধ হয়ে যাবেন। আপনার মা আজকে বৃদ্ধা হয়ে গিয়েছেন, আপনার মায়ের খবর আপনি নিতে পারতেছেন না। এ যুবক মনে রেখো, আল্লাহ তোমার জন্য ঘোষণা করেন, আমার বান্দা শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি রবের তুমি ইবাদত করবা, আমি রবের ইবাদত ছাড়া আর কারো ইবাদত তুমি করতে পারবে না। কোন খাজার পায়ে সেজদা দিতে পারবে না, কোন মাজারে সেজদা দিতে পারবে না, কোন বাবার গায়ে সেজদা দিতে পারবে না, কোন বাবার পায়ে সেজদা দিতে পারবে না, কোন কারো কাছে তুমি চাইতে পারবে না, বাবা বাচ্চা দাও, ও পীর বাবা বাচ্চা দাও, ও পীর বাবা সম্পদ দাও, খবর জানে না ওই বাবার মালিক আমি
আমি আল্লাহ, আমি রব হলো খানায় কাবার মালিক, তোমারও মালিক। সুতরাং তুমি আমি আল্লাহর ইবাদত করবা, ইবাদতের ব্যাপারে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবা না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ যুবক শোনো, ইবাদত করবো আল্লাহর। ও মা জানেরা শুনুন, আপনাকেও বলছি, ও যুবক তোমাকেও বলছি, শোনো, আজকে তোমার শরীরে অনেক শক্তি আছে, তোমার কথায় অনেক মানুষ নড়াচড়া করে, তুমি থাপ্পড় দিলেই অনেক মানুষ ভয়ে কান্নাকাটি করে, এমনকি ছোট বাচ্চারা ভয় পেশাব করে ফেলে দেয়। এমনকি তুমি জানো না, তোমার এক ডাকে 100 হুন্ডে এক মুহূর্তের মধ্যে হাজির হয়ে যায়। কিন্তু চিন্তা করে দেখো, আগের দিনে যারা প্রেসিডেন্ট ছিল, আগের দিনে যারা প্রধানমন্ত্রী ছিল, ভয়ে এখন বাড়িতে ঘুমাইতে পারে না। আগের দিনের যারা বড় বড় বর্মিয়া ছিল, আগের দিনে যারা রাজত্ব করেছে, এখন তাদের নিজের অস্তিত্বের কোনো খবর নাই। মনে রাখবা, টুডে ও টুমেরো আমি যদি মানুষের উপর জুলুম করি, আল্লাহ রাসূল বলেন জুলুম হলো এমন একটা পাপ, যে পাপের ক্ষমা আল্লাহ পাক রব্বুল আলামিন করেন না। দুনিয়াতেই তার শাস্তি হয়, আখিরাতে তার জন্য চূড়ান্ত পর্যায়ের শাস্তি আছে। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এই যুবক শোনো, আজকে তোমার শক্তি আছে, আজকে তোমার পাওয়ার আছে, আজকে তোমার টাকা আছে, আজকে তোমার শরীরে অনেক পাওয়ার, তোমার হাতে অনেক পাওয়ার, তোমার মাথার উপরে অনেক ছাতা আছে, তোমার পার্লামেন্টে অনেক ক্ষমতা আছে, তোমার বর্মিয়া অনেক আছে। মনে করেছো তোমার অস্ত্রের কারণে, তোমার টাকার কারণে, তোমার ম্যান পাওয়ারের কারণে, তোমার মানি পাওয়ারের কারণে, জনশক্তির কারণে, কথার কারণে, তোমার মুখ খারাপের কারণে মনে করেছো এলাকাবাসী তোমাকে অনেক দোয়া করে। না না, তোমাকে বদদোয়া করে, তুমি বুঝতে পারো না, তোমাকে ভালোবাসে না, বরং তুমি মারা যাওয়ার পরে অনেক মানুষই 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে। অনেক মানুষই মারা যাওয়ার পরে তোমার কারণে অনেক মানুষই শুকরিয়া দান 2 রাকাত নামাজ আদায় করে। এমন জীবন তুমি করিলে গঠন, মরণে হাসিল মানুষ, কাঁদিল সারা শয়তানের জীবন। আর আল্লাহ বলতেছেন কবির মাধ্যমে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। প্রথম যেদিন তুমি এসেছিলে হবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। আবার এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় সারা জীবন শুধু হাসতে হাসতে জীবন পার করে দিয়েছে। হযরত ওসমান মনে হয় সারা জীবন হাসতে হাসতে জীবন পার করছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনে হয় হাসতে হাসতে জীবন পার করে দিয়েছে। এদের চাইতে বড় মানুষ কি পৃথিবীতে কেউ আছে? তা তারাও যদি কাঁদতে কাঁদতে জীবন পার করে দেয়, আল্লাহ বলেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরাও। দুনিয়াতে চলবা তো নিজেকে তুমি নাই করে দাও, মুতু কাবলাল মাউত। তুমি নিজেকে দুনিয়াতে একবার মেরে ফেলো, তোমার আমিত্বকে মিটায়া দাও, নফসানিয়াতকে মিটায়া দাও। আল্লাহ রাসূল বলেন মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। যে নিজেকে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য মানুষের সামনে নিজেকে ছোট করে, সব সময় নিজেকে নম্র ভদ্র করে, আল্লাহ পাক বলেন দুনিয়াতেও ওকে আমি সুখ শান্তিতে রাখবো, দুনিয়াতেও ইজ্জত দিব, আখিরাতেও তাকে ইজ্জত দেব। বলি সুবহানাল্লাহ। আগো আল্লাহর বান্দারা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, আলোচনা অনেক দীর্ঘ করে আপনাদের সময় নষ্ট করব না। জাকারা ভাই তবারক আছে নাকি? তবারক যখন আছে তাহলে আর 10 মিনিট টানা যায়। আমি আপনাদের আর কষ্ট করব না, শুধুমাত্র আপনাদের খেদমতে এতটুকুই করতে চাই। আমার চাইতো প্রধান বক্তা আছে, সেটা হলো তবারক, যিনি কখনো ফাঁকি দিবে না, রান্না করবে কে, সেটা হলে আমাদের জন্য বড় মোবারক। বলি সুবহানাল্লাহ। নাম হয়েছে তবারক, আমাদের জন্য হবে মোবারক। বলে আলহামদুলিল্লাহ। এজন্য তবারক আমরা বরকতপূর্ণ জিনিস নিয়ে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর বান্দারা, হযরত বাইজিদ বিস্তামী রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে ওই যুগে আল্লাহর ওলি খ্বাবের মধ্যে দেখলেন আল্লাহর ওলি বাইজিদ বিস্তামী রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতের মধ্যে সাইর করতেছেন, ঘুরতেছেন, ভ্রমণ করতেছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ।
আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার আল্লাহর বান্দারা শুনুন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতে যখন সাইর করতেছিলেন ওই সময় আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন স্বপ্ন যুগে, বাইজিদ আপনার সঙ্গে আল্লাহ তাআলা কেমন ব্যবহার করেছেন? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেন, ওগো আল্লাহর ওলি শুনুন, আল্লাহ তাআলা আমার সঙ্গে ভালো আচরণ করেছে, আমাকে আল্লাহ তাআলা দয়া করে জান্নাত দিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। তবে আমি ধরা পড়েই গিয়েছিলাম, আল্লাহ আমাকে দয়া করে ধরা থেকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছেন। এবার আল্লাহ জিজ্ঞেস করেন, বাইজিদ কি এমন কারণে ধরা পড়ে গেলেন জানতে চাই, জানাবেন নাকি? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলি শুনুন, আমার ইন্তেকালের পরে আমাকে তো কবে মার রব্বুকা ওমা দিনুকা ওমান হাজার রাজুলের পরে আল্লাহ পাকের বাশির মুবাশশির দুজন ফেরেশতা এসে আমাকে জিজ্ঞেস করেন, আপনি আল্লাহর জন্য কি নিয়ে এসেছেন? আল্লাহ পাকের গায়বী আওয়াজ থেকে বলা হয়, বাইজিদ আমার বাশির মুবাশশির ফেরেশতা তোমাকে জিজ্ঞেস করেছে, সব উত্তর তুমি দিয়েছো, আমি গায়বী ভাবে তোমাকে কবরের মধ্যে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, বলো তো বাইজিদ তুমি আমার জন্য কি নিয়ে এসেছো, দুনিয়াতে কি করতে পেরেছো, কোন আমলটা তুমি আমার জন্য দুনিয়া থেকে নিয়ে এসেছো? বাইজিদ বলে, আল্লাহর ওলি আমি চিন্তা করে দেখলাম আমি তো ঠিক মতো নামাজ আদায় করতে পারি নাই, রোজা হয়তো কোনো দুর্বলতা হয়েছে, হজের হয়তো ঠিক মতো পালন করতে পারি নাই, যাকাতে কোনো কার্পণ্যতা রয়ে গিয়েছে, হয়তো সদকার মধ্যে ঝামেলা থাকতে পারে। আমি চিন্তা করে দেখলাম ইবাদতের কথা যদি বলি তাহলে আমি ধরা পড়ে যাব। আমি চিন্তা করলাম কি বলা যায়। আমি আল্লাহর কাছে বললাম, মালিক গো তুমি তো রহমান, তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ আমি কোন ইবাদত নিয়ে আসতে পারি নাই, আমি তো কোন ইবাদতের পড়াই দিতে পারবো না, যেহেতু জানতেই চেয়েছো তোমার দয়ায় আমি জান্নাত পাবো আশা করি, তবে আমি তোমার ওয়াহদানিয়াতের বাণী প্রচার করেছি, শিরক তোমার সাথে করি নাই, শিরক মুক্ত জীবন আমি গঠন করে দুনিয়া থেকে এসেছি। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, আল্লাহর ওলি শোনো, আল্লাহ পাক ডাক দেয়া বলেন, বাইজিদ তাই যদি হয় ওই রাত্রের কথা স্মরণ করো যে রাত্রে তোমার পেটের পীড়া দেখা দিল, যে রাত্রে তুমি অসুস্থ হয়ে পড়েছিলা, দুধ পান করার কারণে তোমার পেটে অসুস্থতা দেখা দিল, তুমি তখন বলেছিলা দুধ যদি পান না করতাম মনে হয় আমার পেটের প্রবলেম হয়তো না। ও ভাইজিৎ দুধের কি কোনো ক্ষমতা আছে নাকি তোমার পেটের কোনো প্রবলেম করতে পারো? ও ভাইজিৎ বলো তো দেখি, দুধের কোনো ক্ষমতা আছে নাকি যে দুধ তোমার পেটের সমস্যা করলো? ভাইজিৎ আবার চুপ হয়ে গিয়েছে। আল্লাহর ওলিকে ভাইজিৎ স্বপ্নের মধ্যে বলেন, ওগো আল্লাহর ওলি শোনো, আমি লজ্জিত হয়ে গেলাম, চিন্তা করলাম ধরা বুঝি পড়ে গেলাম রে, আল্লাহ পাক মনে হয় আজকে আমাকে সাইজ করে ফেলবে। আল্লাহ পাকের কাছে বললাম, আল্লাহ নাথিং, আমার কোনো টলারেন্স নাই, আমি জিরো টলারেন্সে এসেছি, আমার কোনো আমলনামা নাই, শিরক মুক্ত কোনো জীবনও আমার কাছে নাই। এখন আমি আপনাদের কাছে বলি, আমরা অনেক সময় অসুখে পড়লে আল্লাহকে দোষাদোষি করি কি করি না? বিপদ যত দেয় আল্লাহ শুধু আমাকে দেখে আর কাউকে দেখে না, যত বিপদ আল্লাহ আমার উপর দিয়েছে এরকম কথা বলি কি বলি না? খবরদার আল্লাহকে কোনো দোষারোপ করব না। মনে রাখবেন এমনি এমনি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠায় দেয় নাই। আল্লাহ বলেন, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুরুর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
ঈমান এনেছেন, বিপদ আসবে না, হতেই পারে না। জোরে বলুন ঠিক কি না? আল্লাহ বলেন যত বিপদ আসবে, মুসিবতের সময়ে আমি আল্লাহকে স্মরণ করবা। দুনিয়ার সবাই ভুলে গেলেও ফেরেশতারাও যদি ভুলে যায়, আমি রব তোমাকে ভুলবো না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি রব সব ধৈর্যশীলদের সাথে আছি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ আল্লাহর বান্দারা, বাইজিদ বলে আল্লাহর ওলি শুনুন, আমি যখন চিন্তায় পড়ে গেলাম, আমি আর কোনো পার পাওয়ার কোনো সুযোগ যখন পাবো না মনে হলো, বাইজিদ বলে এরপরে হঠাৎ করে বলল, আল্লাহ তাআলা গায়েব থেকে বলছে, ও বাইজিদ শোনো, কোন আমলের কারণে তোমাকে কবুল করেছে তুমি কি জানো নাকি? তোমাকে মাফ করে দিল তুমি কি জানো নাকি? বলে আল্লাহ আমি কিছুই জানি না। বাইজিদ কি আল্লাহ ডাকতে বলে, বাইজিদ শোনো, ছোট্ট একটা আমল যেটা আমার কাছে অনেক গ্রহণযোগ্য পছন্দনীয় হয়েছে, সেটা হলো একদিন শীতের মুহূর্তে, শীতের রজনীতে একটা বিড়াল ছানা কনকনে শীতের মধ্যে থরথর করে কাঁপতেছিল, কম্বলের মধ্যে তুমি দয়া করে ওই বিড়াল ছানাটাকে তোমার কম্বলের মধ্যে যখন আশ্রয় দিলা, জায়গা করে দিলাম, আমি আল্লাহ রহমতি দরিয়ায় তখন ঢেউ খেলা শুরু হয়ে দিল। আমি চিন্তা করলাম যে বাইজিদ আমার এত ছোট একটা প্রাণীকে এই কঠিন শীত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে। আমি চিন্তা করে দেখলাম ওই বাইজিদের দিলের মধ্যে জাহান্নামের আগুনের কত ভয় আছে, মুমিনকে জাহান্নাম থেকে বাঁচানোর কত ভয় তার মধ্যে আছে। এই চিন্তা কইরা সৃষ্টির ছোট্ট একটা জীব বিড়ালকে ভালোবাসার কারণে আমি তোমার সব গুনাহগুলো মাফ করে দিয়া, তোমার সব আমলগুলো কবুল করে নিয়া জান্নাতি হিসেবে তোমাকে কবুল করে নিলাম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজ মরব না, কাল মরব না, মরব একদিন, কোন দিন হবে তাও আমরা কেউ জানি না। জোরে বলুন ঠিক কি না? কারা কারা দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি চাই, হাতটা জাগা। আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে বলছে আমিন। এ আল্লাহর বান্দারা, মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? মাদ্রাসা নবীর ঘর। মসজিদের দায়িত্ব পালন করবে ইহুদিরা, মসজিদ দেখাশোনা করবে বেঈমানেরা, মসজিদ দেখাশোনা করবে মনে হয় হিন্দুরা। তাহলে মসজিদ যদি আল্লাহর ঘর হয়, এটা নির্মাণ করার দায়িত্ব মুসলমানের না বেঈমানের? নামাজ পড়ার দায়িত্ব হিন্দুদের, মিনার করে দেওয়ার দায়িত্ব, ইমাম রাখার দায়িত্ব হলো বৌদ্ধদের। তাই যদি হয়, তা যদি কেউ না পারে, মুসলমানের যদি হয়, আল্লাহ ডাক দেয়া বলেন ফিলিস্তিনে যাইতে পারো না। ফিলিস্তিনের মুসলমান যখন ভয় পেয়ে গিয়েছিল, তখন কিন্তু বাইতুল মাকদাসটা তারা হারিয়ে ফেলেছিল। একজন সুলতান সালাউদ্দিন নাই, এই জন্য বাইতুল মাকদাস আর উদ্ধার নাই। তুমি আজকে যদি মসজিদের সঙ্গে সময় না দাও, তুমি আলেমের সাথে যদি সময় না দাও, মসজিদ যদি ইট দান না করো, সিমেন্ট যদি দান না করো, বালি যদি দান না করো, মনে রেখো বাইতুল মাকদাসকে ক্ষতিগ্রস্ত করেছে যারা, ওই লোকগুলি তোমার মসজিদেও তালা লাগাবে। বেশি দিন বাকি নাই, তারা তোমার দেশেও মাইল ফলক টার্গেট করে আছে, কোন মুহূর্তে জানি তারা মাদ্রাসায় তালা লাগাবে, হাফেজে কোরআন হওয়ার পথগুলো বন্ধ করতে চায়। আলহামদুলিল্লাহ, তামাম পৃথিবীর মধ্যে সবচাইতে নাম্বার 1 হাফেজে কোরআন এবং সবচাইতে বেশি হাফেজে কোরআন পৃথিবীতে সবচাইতে বেশি মসজিদ বাংলাদেশে আছে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার দিয়ে আরো একবার বলা যাবে কি আলহামদুলিল্লাহ।